থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন এক আয়াতের মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি ওয়াজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াউমা ইযিন 'আলাইহা গাবারা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি এমন দাঁড়াবে, প্রত্যেক ব্যক্তি তার আপন জনের কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সন্তান পিতার কাছ থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে পলায়ন করবে এই ভয়ে যে না জানি আমার স্বামী দুনিয়ার কোনো দোহাই দিয়ে আমার কাছে একটা নেক চেয়ে বসে, না জানি আমার ভাই দুনিয়ার কোনো দোহাই দিয়ে আমার কাছে একটা নেক চেয়ে বসে, না জানি আমার স্ত্রী আমার কাছে দুনিয়ার কোনো দোহাই দিয়ে আমার কাছে একটা নেক চেয়ে বসে। এই ভয়ে একে অপরের কাছ থেকে পলায়ন করতে থাকবে, নিজেকে নিজে ব্যস্ত থাকবে। এমনকি এক হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক নবী সেই দিন নিজে নিজে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পেরেশান থাকবে। সমস্ত উম্মত সেদিন হাসরের ময়দানে সবাই মিলে আদমের কাছে যাবে, গিয়ে বলবে, আদম আপনি তো আমাদের পিতা, অতএব আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের হাসরের ময়দানের বিচারের ব্যবস্থা করে দেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আজকে আমার কোনো ক্ষমতা নাই, অতএব তোমরা পরবর্তী নবী হযরত নূহের কাছে যাও। সবাই মিলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালামের কাছে একই দরখাস্ত করবেন। হযরত নূহ বলবেন, আজকে আমার কোনো ক্ষমতা নাই। এইভাবে হযরত ইব্রাহিম, হযরত সালেহ, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীদের কাছে ওই কিয়ামতের ময়দানে হাসরবাসী সবাই মিলে দরখাস্ত করবে, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য সমাধান করে দেন। সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিবেন যে তোমরা একজন নবীর কাছে যাও যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, গিয়ে বলবে, হে আমাদের নবী, আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের বিচার কার্য সমাধান করে দেন। তখন আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ। সাথে সাথে আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কান্না করতে থাকবেন, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের আজকে কি হবে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথা উঠান, আজকে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি তার ব্যাপারেই আপনার সুপারিশ কবুল করব।